শুনছো এখন কে আছে আল্লাহর ঘরে কে মতন মসজিদ সাক্ষী দিব তোর কারণে কে উঠছে না তুই এটা জাহান্নাম যাবে উভয় দেখি উভয় না চুপ করে বসে থাকবে না জিমদার উভয়টা কি হইব আচ্ছা চুপ করে বসে থাক কইতাছি অপেক্ষা করেন আইতাছি ঠিক আছে ঠিক টাকার মালিক ঘরের মালিক বউর মালিক সন্তানের মালিক ওর বাইতে টিয়া পাইছে ওলা বিদেশটায় জাগার জমিদারি বাটপারি সিটারি জীবনে কত করছো আল্লাহ কয় তোরা দিমু ঠেলাটা মাফ কইরা আল্লাহ খালি ভাও বিচারে একবার আছে আল্লাহ জাহান্নামী এক আল্লাহ আমার তো নাক দেখলে আল্লাহ ডাইরেক্ট হামদে পাওয়ার দিয়া দৌড় দে ডাইরেক্ট কাছে জাহান্নাম তো কি কস কই গেছা আল্লাহ দুনিয়াতে ভালো কাম কিছু করতেছি না এখন তুমি কোনো আমি আল্লাহকে মানার করে যাবো কি বুঝলেন ভাটফারি সিটারি যা করছেন করছেন দুনিয়াতে এখন খালি টিয়া চাইছি টিয়া দেন দিলেই আপনার সব মাপ সুদ ঘুষ জিনা বেবিচার নাই নেই যাই করছেন যত আকাম কুকাম করছেন সিফাই সাফাই বনে জঙ্গলে রনে বনে জনে যৌ এই বাটপার সিটার এরকম একটা মেন্টাল প্রকৃতির লোক এরা যে কে দাওয়াত করে কারা দাওয়াত করে কোন ধরনের মন মানসিকতার মানুষ এই বাটপারটাকে ধান্দারে সিটারকে এই মেন্টালকে দাওয়াত করে সেটাই আমি বুঝি না মানুষের রুচি এতই নিচে নেমে গেছে হাজার হাজার উলামায়ে কেরাম থাকতে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন উলামায়ে কেরাম থাকতে এরকম একটা মেন্টাল প্রকৃতির মানুষকে দিয়ে ওয়াজ মাহফিল করানো লাগবে এতই দায়ী করেছে আপনার এই সমস্ত আউল ফাল লোকদেরকে দিয়ে আপনাকে ওয়াজ মাহফিল করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক চলেন আগে এই ছাগলটার ওয়াজ আমরা শুনি শোনায়া আপনাদের মাথাটাও খারাপ করি আমার মাথাটাও একটু খারাপ করি চলেন টাকার মামলা বছর টাকা যৌতুকের মামলা মাইয়ার মামলা এই টাকা উঠে রে এই টাকা উঠে দেখ কেটা উঠে দেখছে একেবারে ফাটায় ফেলাম বেটা সাহস কত তোর আমি বয়ান করতেছি আর তুই উঠে পড়স মাইরালাম কিন্তু সাবধান উঠবি না চলেন সামনে যাই ঠিক আছে আমরা কোনো একটা ভালোবাসা হয়েছে না আমার এবং আপদ হয়েছে না হয়েছে নি কেউ লাগে না যুবকরা খুশি হয়েছে ভেবে তাবিজ দিয়ে যাবো সামনে নাইতে নাইতে না এখন গায়ের আমার যুবকরা যাস না তখন তাবিজ দিব রাতের বেলা থাক আল্লাহ দেখছেন এই যুবকের আসলে মা বাবার মায়ের আছে এই সন্তানকে ভাই হাত দিয়ে বলতো কখন ভালো রে এই সন্তানকে আজকে দান করবো আমার মুখে কইতাছে টিয়া ওয়াজুলা নাই টিয়া কিন্তু বলছে আরে মই না দিয়ে নাই আমি ডরেন না মই না টিয়া না বলে তোমার টিয়া ভাড়া দিয়ে আর কি কথা আরে আমার সারা দেশ মই যাবে আমার ওয়াজু নাই জিজ্ঞাসা এক বেজে আরেক করে আমি মই আমার ভয় কি দেখছ তোর ওয়াজ তো মহিলারাই হুন বলে বাটপার তুই কি কোরআন হাদিস দিয়া কথা কস ওয়াজের প্যান্ডেলে উঠে তুই তো এটারে নাট্যমঞ্চ বানাইছস বাটপার সিটার মানুষ এত গাইলেন গাইলা এই বদমাইশটারে জানোয়ারটারে কিন্তু তার লজ্জা শরম হয় না মানুষ বলে যে জন্মের ঠিক নাই দিই আপনাদেরকে কয়েকটা কমেন্ট দেখেন মানুষ কি পরিমাণ গালাগালি করে ফালতু লোক যারা দাওয়াত দেয় তারাও ফালতু লোক আচ্ছা এই যে এখানে একজন ভাই বড় কমেন্ট করছে মাসরুফ হুসাইন বাংলাদেশের এক মহিলা কাজের ভিসা নিয়ে গিয়েছিল সুদান 2 বছর কাজ করার পরে এক সুদানের সাথে তার পরিচয় হয় তারপর এক সময় বিয়ে করে ফেলে এর মধ্যে মহিলাটা আবার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সে দেশে আসতে হয় আসার সময় তার পেটে ছিল একটা বাচ্চা কিছুদিন পরে সেই বাচ্চাটা হয়ে যায় তারপর সে বড় হয়েও যায় এখন এলাকার সবাই তাকে ডাকে সুদানের ফুয়া আমি অনেক খুঁজে আজ পাইলাম আসল পরিচয় এইটাই সেই সুদানের এইটাই সেই সুদানের ফুয়া আবার লিখে দিছে যে এটাকে কেউ কপি করেন না আচ্ছা এরপর দেখেন মানুষ কিভাবে গালি দেয় উনারা দাওয়াত দেওয়া লাগে না উনি নিজের বাসায় মাহফিল আয়োজন করে বক্তার সাথে শুধু ভাইরাল হওয়ার জন্য কোরআনের কথা তো একটাও বলে না ফালতু একটা ভিক্ষা করতে বসছে আরেকজন লিখছে আসলে দুষ্টা তো না ও তো বন্ডামিতে পিএইচডি করছে মূলত দুষ্ট হচ্ছে আমাদের আমরা যারা ওরা দাওয়াত দিয়ে নিয়ে আসি আচ্ছা কিছু কিছু ভিডিও দেখলে গালি আমারে বারবার জিজ্ঞাসা করে মে আই কামিং স্যার এরপর আরেকজন মাহফুজুর রহমান অনিক তিনি লিখেছেন এই মাইন নষ্ট আচ্ছা উনি খুব বেশি গালি দিচ্ছেন
এরপর আরেকজনে লিখছেন গাজী শিহাব, তিনি লিখছেন বাটপারের একটা ওয়াজও শুনলাম না যে সেখানে কোরআন হাদিসের কথা আছে, ফালতু কথা ছাড়া। এরপরে ফটোগ্রাফি আইডি থেকে লিখেছে শীতের মাঝে প্রতিদিন গরম পানি করতে ঝামেলা লাগে, তাই বেশি করে পানি গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু চালাক না হলে হয়। এই ওনার এই কমেন্টটি বুঝলাম না। তো যাই হোক, আমি দেখলাম যে মানুষ এত গালি গালাজ করে কিন্তু এই বদমাইশের শিক্ষা হয় না, এই বদমাইশটার গায়েই লাগে না। আপনি কাকে গালি দেন? ও তো গায়েই নেয় না। চিন্তা করেন এর এলাকার যে আলেম সমাজ আছে অথবা বুদ্ধি সম্পন্ন বিবেক সম্পন্ন মানুষ যারা আছে, এরা কি করে? আমি এর চোখের সামনে পাইলে আমার যাই হোক আর না হোক, ওরে আমি জুতা দিয়ে ঠিকই একটা বাড়ি দিই, যেন লজ্জা হলে আর মাহফিলের প্যান্ডেলে বসে এইরকম দায়িত্বশীল একটা জায়গায় বসে অন্তত এরকম ফালতু কাজ, এরকম ভণ্ডামি, এরকম নাটক, এগুলো যেন রং না করতে পারি। জানোয়ার একটা কোথাকার খেপা মাঝারি নাম দিছে মানুষের আগে। দেখেন বলেছি আপনার কবি একটা স্যার আইছে ঠিক আছে যাক মা বলে একদিন আইলে ওয়াজ কোচিং করে শোনাবো মা গো। ও বলে না স্বামীর কথা হইল, আল্লাহর ফরজ করো, স্বামীর কথা ফরজ। শাশুড় শাশুড়ি শ্বশুর শাশুড়ি খেদমত করো। আমি মা বন্ধুর থেকে আমি চাবো একটু পরে আপনার এদিকে তাকান, এদিকে তাকান, আপনারা একটু ধৈর্য ধারণ করেন মাহফিলের জন্য। এই এলাকার মধ্যে সব কি হয়নি? সব কি রাস্তায় বিক্রি করে খায়? আর রাহেন নি আমরা কোন কেন সাউন্ড আমি না দিব কথা বলে না কেন সাউন্ড দিব আমি ঠিক না বেটে ঠিক কই দিছো কি সাইড দিছো যুবক কই যা এত সুন্দর আসি দিয়া মাইকে ওই দেখেন পানি কেমন করে ডগ ডগ করে চা খাই না, কথা বলছে পানি খায়। কি খায়? কি খায়? হ্যাঁ ওখান চা খা না, হ্যাঁ ওখান পানি খা। কি খায়? কি খায়? এই যুবক কথা বলছ না কি খায়? পানি খাই বেটা, চা খাই না। দেখছ না নাম পানির বোতল যা নাম খাইতেছি, পানি খাইতেছি। প্রয়োজন অনুযায়ী পানি খায়, প্রয়োজন অনুযায়ী, বেশি না। শোনেন ওটা কি এই মসজিদের জন্য বেশি চাই না, বেশি দেওয়া লাগবে না, বেশি লাগবে না। এই বেশি লাগবে। চাচা আসে গেলে খারাপ হয়েছি না, চাচাই যখন বিয়া করছে এক মুখ সজে তুল খাওয়াইছে বুয়াল করে বলছি ঠিক না। চাচাই যখন বিয়া করছে এক মুরগাদা 40 জনকে খাওয়াইছি বয়েল করে বইয়া। জিগান মিথ্যা হইলে সভাপতি আরে সবার সভাপতি জানাতে সবার সভাপতি উনি বাবা মসজিদ আল্লাহর ঘরে হ্যাঁ হ্যাঁ মসজিদে আনো না রে ডাকবে এই কথা না কোনো বিপদ করবে না রে ডাকবে এই যুবক তোরা ওয়াজ করতে কাটবি না রে ডাকবি খালি দাঁড়াইছে বাবা হসনা চাঁদে না রে ডাকবে সবার সভাপতি বেশি কে খাইতাম না। এই যে শোনেন দিছে আল্লাহ আরো দিও কায়দা নিও না শোনেন এরা ওটা এখন দেন এই মসজিদের জন্য বেশি না। এই যে মাত্র একটা কয়টা আঙুল দিল একটা আঙুল কয়টা একটা কোরআন কয়টা একটা জোরে কর আরো জোরে। একটা লোক দেখতে চা মার নামে 50 বাবার নামে 50। আমি হিসাব ভাই আমি স্কুল পড়ি হিসাব জানি না বেশি একটা। আমি জানি মার নামে 50 বাবার নামে। আপনারা কথা কইবেন টেয়াদার মালিক কে? টেয়াদার মালিক কে? ভাই শোনেন একটা লোক যদি উড়ে এর কারণে আল্লাহ বেরাজি হয়ে যাবে। কারণ এত কথা শুনছ এখন কে আছে আল্লাহর ঘরে কেমন মসজিদ সাক্ষী দেবে তোর কারণে কে উঠছে না তুই এসে জাহান্নামে যাবে। উভয় দেখি উভয়টা কিছু করে বলে থাকবে না জিমদার উভয়টা কি হইব? আচ্ছা চুপ করে বসে থাক, কইতাছি অপেক্ষা করেন আইতাছি। ঠিক আছে ঠিক। এখন শুনেন আমি মার নামে 50 বাবার নামে 50 জাগার মালিক ঘরের মালিক বউর মালিক সন্তানের মালিক ওর বাইতে টাকা পাইছে পোলা বিদেশ জাগার জমিদারি বাটপারি চিটারি জীবনে কত করছো আল্লাহ কয় তোরা দিমু ঠেলাতে মাফ কইরা। আল্লাহ আল্লাহ খালি ভাও বিচারে একবার জান্নাত জাহান্নামী একবার আল্লাহ আমার তো নাক নাক আল্লাহ তো ডাইরেক্ট 100 পাওয়ার তুই দৌড় দে ডাইরেক্ট কাছে জান্নাত। ও কি কস কই গেছা আল্লাহ দুনিয়াতে ভালো কাম কিছু করতেছি না এখন তুমি কত জান্নাত আমি রই বলতে আল্লাহকে মানা করে জান্নাত। কি বুঝলেন? বাটপারি সিটারি যা করছেন দুনিয়াতে, এখন খালি টিয়া যাইছি টিয়া দেন দিলেই আপনার সব মাপ। সুদ ঘুষ জিনা বেবিচার নাই নাই যাই করছেন, যত আকাম কুকাম করছেন সিফাই সাফাই বনে জঙ্গলে রনে বনে জনে যৌ এই বাটপার সিটার এরকম একটা মেন্টাল প্রকৃতির লোক
এর যে কে দাওয়াত করে, কারা দাওয়াত করে, কোন ধরনের মন মানসিকতার মানুষ এই বাটপাটটাকে, ধান্দারে, সিটারকে, এই মেন্টালকে দাওয়াত করে, সেটাই আমি বুঝি না। মানুষের রুচি এতই নিচে নেমে গেছে। হাজার হাজার উলামায়ে কেরাম থাকতে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন উলামায়ে কেরাম থাকতে, এরকম একটা মেন্টাল প্রকৃতির মানুষকে দিয়ে ওয়াজ মাহফিল করানো লাগবে? এতই দায়ী পড়েছে আপনার এই সমস্ত আউল ফাল লোকদেরকে দিয়ে আপনাকে ওয়াজ মাহফিল করতে হবে? কথা আসলে বলতে চাই না, না বলেও থাকতে পারি। এ কি আসলে আলেম? কোন আলেমের রুচি কি এরকম হয়? তার পোশাক, কোন আলেম কি এরকম রুচিশীল হতে পারে যে তার পোশাকটা এরকম হবে? কতটুকু দৃষ্টিকটু দেখা যায় এই পোশাকটা একজন হুজুরের গায়ে। দেখেন তো, খেয়াল করেন তো, আলেমের রুচি এরকম হয়? আলেমের বাচনভঙ্গি এরকম হয়? আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ সঠিক বুঝদান করেন। ভিডিও আর বাড়াবো না, থাকেন, যে যার যার মতো রুচি নিয়ে থাকেন, যে যেভাবে পারতেছে। এই এই বদমাইশির এলাকায় তো অন্তত আলেম সমাজ আছে, তারা কি করে? মাফ করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ থাকবেন, দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।